আছেন শাকিল হাওলাদার, উপস্থিত আছেন সাইফুল শিকদার ও আমার সামনে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা। সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। কথা বলবো কি, সবার লাস্টে কথা বলতে আসছি তো, কথা মনের মধ্যে যা ছিল সবাই তো আগে আগে ভাগে ভাগে বলে ফেলাইছে। তারপরে আমি যেহেতু প্রধান অতিথি, আমার তো কিছু বলতেই হবে। আমি শুরু করছি। আসলে আমি ছাত্র থেকে রাজনীতি করি। আমি ডিএমখালী ইউনিয়ন ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলাম। আমার বাবা মরহুম দেলোয়ার হোসেন মাঝি, আপনারা সকলেই চিনেন তাকে। তিনি গত 12 জানুয়ারি এই দেশের মায়া ত্যাগ ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। আমি কিরণ ভাইয়ের দেওয়া দায়িত্ব 2019 সালে যুবদলের সভাপতি পদে পদোন্নীত হই। আমার সাথে মাসুম সর্দার, আবু তাহের ব্যাপারী আর অনেকেই এই কমিটিতে আছেন। আমরা 2019 সালে এই কমিটির দায়িত্ব পাই। এমন সময় আমরা কমিটির দায়িত্ব পেয়েছি, আমাদের তখন আমরা সবাই পালিয়েই থাকি। দলের যে কার্যক্রম করব, দলের জন্য কিছু করব, সেই সুযোগটুকু আমরা পাই নাই। যারাই সুযোগ দেয় নাই তারা এখনো দেশে খুব সুন্দরভাবে জীবনযাপন করছে। আর এরই নাম বিএনপি। বিএনপি মানেই মানবতা, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ হাতে আর সময় নেই, কমিটি গঠন করতে হবে। আমি এখন যুবদলের দায়িত্বে আছি। বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পরপরই 1978 সালে 27 অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যুবদলের গঠন করেন এবং সেই যুবদলের প্রথম আহ্বায়ক ছিলেন আবুল কাশেম, আরও অনেকেই ছিলেন। আমি গর্ব করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক সংগঠনে আমরা বর্তমানে নেতৃত্ব দিচ্ছি ডিএমখালী ইউনিয়নে। এটা ভেবে আমার কাছে খুবই ভালো লাগে, আমরা খুবই ভাগ্যবান। তো বলার অনেক কিছুই ছিল, আপনারা অনেক কিছুই অবগত আছেন। যেটা সবাই বলছে, আমি আর সেটা বলবো না যে আওয়ামী লীগের কমিটিতে কেউ থাকবে না, রাখবে না, এগুলা পুরান হয়ে গেছে। এগুলো আপনারাও জানেন। আপনারা এখানে অনেকেই গতকালকে কিরণ সাহেবের সাথে ডিএমখালী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, আপনারাও অবগত আছেন। তিনি যা বলেছেন অবশ্যই আমরা তার নির্দেশনা মেনেই চলবো। তার নির্দেশনার বাইরে গিয়ে রাজনীতি করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা তাকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। প্রিয় উপস্থিতি, আমার সামনে উপস্থিত আছেন 7 নম্বর ওয়ার্ডবাসী যুবদল। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা এখানে অনেকেরই চিনি না। পিঙ্কু ভাই আছে, লিমন ভাই আছে, আরও 2-1 জন আছে, তাদেরকে চিনি, সবাইকে আমরা চিনি না। অতএব আমাদেরকে সহায়তা করবেন যাতে এই 7 নম্বর ওয়ার্ডে যুবদলের কমিটিটা আমরা আমাদের প্রিয় নেতা জনাব শফিকুর রহমানের নির্দেশ অনুযায়ী করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা তো জানবো না বা চিনিও না কে আওয়ামী লীগ করছে, কে কে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, মাঠে কারা আওয়ামী লীগের সাথে কাজ করছে। হয়তো ডিএমখালী পুরোপারে আওয়ামী লীগের অনেক মিটিং হয়েছে, আমরা অনেকেরই দেখছি, হয়তো বা চিনি না, জানি না। তো এখন আমরা এই 7 নম্বর ওয়ার্ডের ডিএমখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের শরণাপন্ন হয়ে আমরা শনাক্ত করব। কিরণ ভাই একটি কথা বলেছেন যে যারা বিএনপিকে ভালোবেসে বিএনপি করতে চায়, যারা বিএনপি পরিবার ছিল আগে, আওয়ামী লীগের ভয়ে হোক, ভীতিতে হোক, যে কোনো কারণে হোক আওয়ামী লীগের সাথে জড়িয়েছে। আর আপনারা একটা জিনিস জানেন কি না, আমাদের এদিকে আমরা দেখছি মহাসিনক আবু চেয়ারম্যান, তার বড় ভাই বাবু, আরও অনেক নেতৃবৃন্দ আছেন, তারা বিএনপির অনেক নেতাকর্মীকে জোর করে হাতে লিফলেট দিয়েও ছবি তুলতো। ডাইকা আইডো লিফলেট দিয়ে ছবি, অফিসের সামনে দেওয়া যাওয়ার সময় ডাক দিয়া চাক হয়তো বসাইতে একটা ছবি তুলতো। কিন্তু যেই ব্যক্তির ছবিটা তুলছে সে জানতো না যে তার ছবিটা আওয়ামী লীগের লোকজন বসায় চাক হয়ে তুলে ফেলাইছে। আসলে কিন্তু সে, এরকম অনেক লোক আছে, অনেক লোক আছে যারা মিটিং মিছিলও যায় না, কিন্তু বসছে ছবি তুলছে, সেগুলো এখন ভাইরাল হচ্ছে। তো সেগুলো আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব। আর আরেকটা বিষয় হচ্ছে, একটা দল যারাই সবাই করে, কিন্তু পদ পজিশন কিন্তু সবাই থাকে না। সীমিত 30 জন অথবা 40 জন অথবা 50 জন একটা কমিটিতে থাকে। আর এই দলের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, সর্বমোট মিলিয়ে জিলে এক একটা ওয়ার্ডে অনেক লোক লাগে। সেই ক্ষেত্রে আজকে 7 নম্বর ওয়ার্ডে আমার মনে হয় 7 নম্বর ওয়ার্ড যুবদলের উপস্থিতি একটু কমই। আমরা হাতে যে লিস্ট পেয়েছি
তার থেকে আমার কাছে মনে হয় উপস্থিতি খুব কম। তো যাই হোক, এখানে বড় ভাই পিঙ্কু ভাই আছেন, আমার ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ আছেন, সখীপুর থানা যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব ব্যবহারীও আছেন। আমি আমার বক্তব্য শেষ করি, আমরা সম্মিলিতভাবে বসে আশা করি আল্লাহর রহমতে আমরা আপনাদের ৭ নম্বর ওয়ার্ডের কমিটি উপহার দিতে পারবো। তো যারা পদ পজিশন পাবেন না তারা অন্ততপক্ষে মনে দুঃখ দেন না, কারণ আমার প্রিয় ভাই, প্রিয় চাচা রাজীব ব্যাপারে একটা কথা বলে গেছেন যে আমাদের ফার্স্ট ক্লাস, আপনাদের হচ্ছে এটা ফার্স্ট ক্লাস। আমি মনে করি আমাদেরও ফার্স্ট ক্লাস, কারণ আমরা পদ পাইছি কিন্তু কোনো দায়িত্ব পাইনি, দায়িত্ব পাইছি কোনো কাজ করতে পারি নাই। কিন্তু আমরা ৫ তারিখের পরে সেই কাজটুকু করতে পারতেছি। আর সেই ৫ তারিখের পরে এই সর্বপ্রথম ডিএমখালী ইউনিয়ন যুবদলের সর্বপ্রথম ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা কর্মী সভা এই সর্বপ্রথম ৭ নম্বর ওয়ার্ডে আমরা দিচ্ছি। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা কেউ মন খারাপ করবেন না। আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যে আওয়ামী লীগের পদ পজিশনে যারা ছিল তারা যেন এই কমিটিতে না থাকে, থাকলে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা জবাবদিহিতা আপনাদেরই করতে হবে। বড় ভাই পিঙ্কু ভাই আছে, লিমন ভাই আছে, তারা জবাবদিহিতা করবে। আমি আর মাসুম সর্দার জবাবদিহিতা নেব না, কারণ আমরা তাদের হাতেই এই পরীক্ষামূলক যে কমিটির যে পরীক্ষাটা আছে তাদের মাধ্যমে আমরা করব। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, রায় তো অনেক হয়েছে, ধৈর্য সহকারে অবস্থান করেছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। আর সকলেই জনাব শফিকুর রহমান কিরণ সাহেব আমাদের নেতা, আমরা তার পিছনে রাজনীতি করি, আমরা তার পিছনে রাজনীতি করি, আমরা তার অনুসরণ করি। কিরণ সাহেবকে যদি আমরা এমপি বানাতে না পারি তাহলে কিন্তু যদি না বানাতে পারি তাহলে কিন্তু আমাদের পায়ের নিচে মাটি থাকবে না, এটা নিশ্চিত। যে যেটাই ভাবেন বা মনে করেন যে আমি সভাপতি হব, আমি সেক্রেটারি হব, আমি চেয়ারম্যান হব, আগে তো হয়েছে আমাদের কিরণ ভাই। আমরা যদি কিরণ ভাইকে সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের অবস্থান ঠিক থাকবে আমি মনে করি। আর যদি কিরণ ভাইকে আমরা এমপি বানাতে না পারি তাহলে তার আমাদের ব্যক্তিগত কোনো চিন্তা আসবে না, তার মাধ্যমে তো আমাদের ব্যক্তিগত চিন্তাগুলো আসবে। তো আমার একটা অনুরোধ থাকবে, যারা আজকের এই যুবদলের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের কমিটিতে থাকবেন, আমরা অবশ্যই আজকে তাদের ঘোষণা করে দিয়ে যাব কমিটি গঠন করে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা ৭ নম্বর ওয়ার্ডের, যেহেতু ৭ নম্বর ওয়ার্ড যুবদল, আপনারা ৭ নম্বর ওয়ার্ডের প্রত্যেক ঘরে ঘরে এবং কি প্রত্যেক কর্মীর প্রতিবেশী, আমি যদি আমার প্রতিবেশীকে ঠিক রাখি, আমার ডাইনে একজন প্রতিবেশী আছে, আমার বামে একজন প্রতিবেশী আছে, আমি একজন পলাশ মাঝি, আমি একজন ব্যক্তি বিএনপির কর্মী, যদি আমি এই 2 জন প্রতিবেশীকে আমার বায়ে রাখতে পারি, তাদেরকে যদি আমার প্রতি রাখতে পারি, আমার প্রিয় নেতা শফিকুর রহমানের প্রতি রাখতে পারি, আমি একজন করে যদি 2টা ফ্যামিলি ধরে রাখি, আমার মনে হয় ডিএমখালী ইউনিয়ন বিএনপির 5টা সংগঠন আছে, 5টা সংগঠনে ওয়ার্ড ভর্তি অনেক লোক থাকে, যার যার প্রতিবেশী যদি আমরা যত্ন করে রাখি, আমার মনে হয় আমরা অনেক দূরে এগিয়ে যাব। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের প্রতিবেশীর প্রতি সহায়নীয় হন, এবং যারা যুবদল করতে চান কিরণ ভাইকে এমপি বানানোর জন্য সমাজসেবামূলক যে কাজকামগুলো আছে তা তো অবশ্যই করবেন, এবং কমিটিতে যারা থাকবেন তারা কিন্তু কখনোই উশৃঙ্খলা সৃষ্টি করবেন না, মদ জুয়া নেশা এগুলো থেকে বিরত থাকবেন। আমরা যদি কোনো খবর পাই বা জানি যে আমাদের যুবদলের কোনো কর্মী কারো গায়ে হাত দিয়েছে, জোর জুলুমি করছে, নেশায় আসক্ত হয়েছে, আমরা সাথে সাথে প্রমাণ পেলে তার যথাযথ ব্যবস্থা নেব। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা অনেকেই চিনেন, জানেন, আমার বাবা মরহুম দেলোয়ার হোসেন মাঝির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসতে পারেন। আর শফিকুর রহমান কিরণ ভাইয়ের জন্য নিজ নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে ধানের শীষে ভোট চাওয়া এখন থেকে শুরু করে দিবেন। একজন মানুষকে ভালো ব্যবহার দিবেন, ভালোবাসা দিবেন, অবশ্যই আপনার প্রতি সে আকৃষ্ট হবে। আমি চাই আমার ডিএমখালী ইউনিয়ন যুবদল এমন একটা যুবদল হোক প্রত্যেকটা ওয়ার্ডে, যে যুবদলের মাধ্যমে সমাজে অধিকার প্রতিষ্ঠিত হবে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।